وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا নূহ আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহ, এরা দিন দিন আল্লাহ উদ্ধত প্রকাশ করতেছে, আপনার বিরোধিতা করতেছে। আল্লাহ, এরা তো ঈমান তো আনছেই না, বরং তারা আল্লাহ অহংকার প্রকাশ করতেছেন। আল্লাহ আপনার বিরোধিতা করতেছেন। এইভাবে যদি চলতে থাকে আল্লাহ তাদের পরবর্তী প্রজন্ম যারা ঈমান আনছে 40 জন এদেরকেও শেষ করে দিবে। সুতরাং আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আপনি শেষ করে দেন। নূহ আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ হুকুম দিলেন, ও আমার হাবিব, একটা বড় জাহাজ তৈরি করেন। অনেকে এখানে নৌকা বলে, নৌকা আসলে নৌকা না। কি জন্য? নৌকা ছোট, জাহাজ বড়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, আপনি একটা বড় জাহাজ তৈরি করেন, যাতে সারা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুক থেকে জোড়ায় জোড়ায়, কুকুরের এক জোড়া, বিড়ালের এক জোড়া, শিয়ালের এক জোড়া, চড়ুই পাখির এক জোড়া, ময়না পাখির এক জোড়া, গরুর এক জোড়া, ছাগলের এক জোড়া, ভেড়ার এক জোড়া, সাপের এক জোড়া, মহিষের এক জোড়া, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর যাতে এক জোর করে আপনি এক জোর করে কি জাহাজের মধ্যে তুলতে পারেন, এমন বিশাল একটা জাহাজ বানান। সুবহানাল্লাহ বলেন। এবং এই 40 জন মানুষ যারা আপনার উপর ঈমান আনছে, এই 40 জন সহ আর সারা পৃথিবীর সমস্ত প্রাণী থেকে জোড়ায় জোড়ায় যাতে ধরতে পারে এরকম একটা বিশাল জাহাজ তৈরি করেন। আল্লাহর হুকুম, নূহ আলাইহিস সালাম কাঠ বা সব কিছু সংগ্রহ করে বিশাল জাহাজ তৈরি করতেছে। যারা শয়তান মানুষ এরা কিন্তু বসে নাই, ঠিক কিনা জোরে বলেন। এরা মস্কারি করা শুরু করলো, আরে এ পাগল হইছে, এতদিন আমগরে দাওয়াত দিছে মূর্তি, এক আল্লাহর দাওয়াত দিছে, মূর্তিরেও ছেড়ে দিতে কইছে। শেষে অবস্থা এমন হইছে, ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। আল্লাহ এটাও জানাই দিয়েছিলেন তারা যে মূর্তি পূজা করে, মূর্তির নামগুলিও আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। ওয়াদ্দান একটা মূর্তির নাম, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস একটা মূর্তির নাম, ইয়াউক একটা মূর্তির নাম, ওয়া নাসরা, নাসরা একটা মূর্তির নাম। এরকম 5টা মূর্তির নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। এবং এই মূর্তিগুলি পরবর্তী সময়ে কিছু মূর্তি মক্কার মধ্যে ঢুকছে। ওই যে মক্কা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, এই মূর্তিগুলি পাসিং হয়েছে। কিছু মূর্তি মক্কায় তাফসীরের কিতাবের মধ্যে আছে, কিছু মূর্তি ইন্ডিয়াতে। যত মূর্তি পূজারী আছে এরা শুধু মা লয়ে গেছে, মা, দুর্গা মা, এটা মা, সেটা মা, ওই মা, এই মা, যত মা আছে সব এরা লয়ে গেছে। আর বর্তমানে যত মাজার পূজারী আছে এরা সব বাবা লয়ে গেছে। মুরগি বাবা, শিয়াল বাবা, আতস বাবা, এইটা বাবা, গোলাপ শাহ বাবা, যত বাবা আছে ভণ্ডরা লয়ে গেছে বাবা, হিন্দুরা লয়ে গেছে মা। ঠিক কিনা জোরে কোন? মুহতারাম হাজিরিন, মূর্তি পূজা আল্লাহ নিষেধ করছেন। নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামের এই কথা অমান্য কইরা তারা তো মানেই নাই, বরং ওমাকারু মাকরং কুব্বারা, নূহ আলাইহিস সালামকে মারার জন্য, তারা নূহ আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার জন্য তারা
আরো চক্রান্ত করতেছিল। নাউজুবিল্লাহ পড়েন। বরং তারা ডাকতেন, এই খবরদার, ভাস্কর্য ছাড়া যাবে না। নূহ আলাইহিস সালামের জাতি একে অপরকে বলতেন, খবরদার, যত কিছুই নূহ বলুক, কোন অবস্থাতেই ভাস্কর্য ছাড়া যাবে না, মূর্তি ছাড়া যাবে না, তাহলে কিন্তু শেষ। যে কোনো উপায়ে মূর্তি ধরে রাখতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক আমাদের সমাজেও যত হিন্দু আছে, যত বৌদ্ধ আছে, যত খ্রিস্টান আছে, এদেরকে যদি আপনি বলেন এক আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, যত কিছু বলেই তারে বুঝান, সে ঈমান আনবে না, সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে রাজি না। নাউজুবিল্লাহ পড়ি সবাই। অথচ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ছোটবেলা থেকে মেধা দিয়েছিলেন। আল্লাহ বলতেছেন, إذ قال إبراهيم لأبيه آذر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। আল্লাহ বলেন, সেই দিনের কথা স্মরণ করুন যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, إذ قال إبراهيم لأبيه آذر أتتخذ أصناما آلهة, হে আমার পিতা, আপনি নিজের হাতে মূর্তি বানান এবং সেগুলির সামনে আপনি মাথা নত করে তাদের পূজা করেন, আবার নিজের হাতে ভাঙ্গা চুরা সেটা ফালাই দেন। ও আমার পিতা, কেন আপনি এটা এমনটা করেন? ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্ন বাবাকে করেছিলেন। বিবেক কোথায় গেল আপনার? আকল কোথায় গেল? নিজের হাতে মূর্তি বানাইলেন, আবার নিজের হাতেই সেটাকে ভাঙলেন, আবার পূজা করলেন। বিবেক কই? ঠিক দুনিয়ার হিন্দুদের কাছে আমারও একই প্রশ্ন, যে মূর্তিগুলি নিজে বানাইলে হাতে, কাঠের মূর্তি, লাকড়ির মূর্তি, মাটির মূর্তি, সবগুলি নিজের হাতে বানাইয়া, নিজের হাতের বানানো মূর্তি সবগুলি বানাইয়া পিছন দিয়া বাঁশ একটা দিয়া খাড়া করাই রাখছে, আর পিছনে বাঁশ দেওয়া মূর্তির সামনে তুমি মাথা নত করতেছ। তোমার বিবেক কোথায় গেল? আরে একটা সেন্সের ব্যাপার, একটা বিবেকেরও তো ব্যাপার আছে। যে মূর্তি নিজে বানাইলাম, এই মূর্তিরে আমি পূজা করতেছি। তোমার চোখে কি আসমান পড়ে না? আসমান কে বানাইলেন? জমিন কে বানাইলেন? চন্দ্র কে বানাইলেন? সূর্যকে বানাইলেন? আমাকে কে বানাইলেন? আমার মাকে কে বানাইলেন? আমার বাবাকে কে বানাইলেন? আল্লাহ আমাকে এক ফোঁটা বীর্যর থেকে আজকে এত বড় বডি কে বানাইলেন? বিবেকটা কোথায় গেল? ঠিক কিনা ধরে বলে, কে বানাইলেন? কে বানাইলো? কে দিল? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াত। আরে বান্দা, একবারও আসে না, আলাম তারা কাইফা খালাকাল্লাহ, আল্লাহ কিভাবে কি সৃষ্টি করলেন? সামাওয়াতিন তিবাক, এত বড় আসমান কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন? সুবহানাল্লাহ পড়েন। কিভাবে করলেন? এটা আসে না? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম, তোমার কি হলো? তুমি বুঝো না? কে বানাইলে নাকি? এইভাবে যে দাওয়াত দিতেছে, কিন্তু নূহ আলাইহিস সালামের জাতি সেটা মানে না। আল্লাহ বললেন, ঠিক আছে, তারা যদি না মানে তাদের ব্যাপারে ব্যবস্থা আমি নিচ্ছি, আপনি নৌকা বানান। নূহ আলাইহিস সালাম বড় কিস্তি জাহাজ বানানো শুরু করছেন। জাহাজ যখন বানাইতেছেন, এরা ঠাট্টা মস্কারি শুরু করছে। এতদিন কইছে আল্লাহর কথা, এক আল্লাহর দিকে দাওয়াত দিছে, এখন দেখি আবার পাগলের মতো মরুভূমির মধ্যে জাহাজ বানান শুরু করছে। কারণটা যেরকম ভাবে পারে, যেইভাবে পারে তিরস্কার শুরু করছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী নৌকা জাহাজ বানাইতে 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 পুরাটা যখন কমপ্লিট করলেন, এইবার কমপ্লিট করার পরে আরেক ঘটনা,
যখন নূহ আলাইহিস সালাম জাহাজ বানানো কমপ্লিট করলেন, করার পর ওই দেশের সমস্ত মূর্তি পূজারীরা আইসা এটার মধ্যে টয়লেট আর বাথরুম করা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ কোন জোরে জোরে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, ও আল্লাহ, আপনি কি আমার দ্বারা করাইতেছেন বুঝতেছি না তো। কিস্তি বানাইতে কইলেন, বানাইলাম, এখন তো তারা এটাকে ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেললো। আল্লাহ, এখন এখান থেকে বাইর হওয়ার উপায় কি? আল্লাহ বললেন, নো, শান্ত হও, এই যারা এটা নষ্ট করছে আমি আল্লাহ এদেরকে দিয়াই এটা পরিষ্কার করাবো। সুবহানাল্লাহ। এরা যেরকম, এদের যেরকম নিয়ত ছিল, এটার মধ্যে পায়খানা করতে পারলে নূহ নবী কষ্ট পাইব, আহা আমরা আনন্দিত হব। তারা এটাই মনে করে এটার মধ্যে টয়লেট করছে। এক বুড়ি সেখানে গেছে টয়লেট সারতে, আল্লাহর হুকুমে বুড়ি টয়লেট করতে যায় স্লিপ করে যায় পড়ছে, পুকুরের মধ্যে পড়ে গেছে। এখন যখন পড়া যায় কোন রকম হামাগুড়ি দিয়া উঠছে, দেখে যে বুড়ি 16 বছরের যুবতী হইয়া উঠছে। সুবহানাল্লাহ। আর সে যেদিক দিয়ে যাইতেছে এদিক দিয়ে শুধু গ্রান আর গ্রান, গ্রান আর গ্রান। গ্রামবাসীরা কয় কি ব্যাপার, নাতিপুতিরা কয় কি ব্যাপার, আমগো দাদি গেছে গোসল করতে, বুড়ি 16 বছরের জোয়ান হইয়া বাইরেছে, ব্যাপার কি? বুড়ির মুখ দিয়ে আল্লাহ কথা চালু করে দিছে, আমি যেরকম জোয়ান হয়ে গেছি, তোমরা যদি জোয়ান হইতে চাও, তোমরা যদি পবিত্র হইতে চাও, রোগ সুখ ভালো করতে চাও, তাহলে তাড়াতাড়ি যায় নূহ নবীর ওই জাহাজের যে মধ্যে যে পায়খানা আছে, পায়খানার মধ্যে ডুব দাও। সুবহানাল্লাহ। আমি যেরকম হয়েছি তোমরাও হইবা। এখন পুরা দেশের মধ্যে এলান হয়ে গেছে, সবাই যায় একটা ডুব মারে, কেউ ডুব মারে, কেউ বালতি নিয়ে আনে, যে যেমনে পারছে। এখন আল্লাহ তাআলা কি কুদরত ঘটাইলেন, যেই ডুবতে এই সুস্থ, যেই নেয় হ্যাঁ সুস্থ, যেই মাকে হ্যাঁ সুস্থ। এখন কথায় কথা আসে, আমাদের দেশে যেইভাবে অ্যালার্জি শুরু হয়েছে, যদি আমরা এই সময় হেগুলি পাইতাম, অ্যালার্জির ওষুধ হিসাবে এটা ব্যবহার করলেও ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এত ওষুধ খাইলাম, কি করোনা টিকা দিলাম হুজুর, চুলকাইতে রাত্রের ঘুম শেষ, কয়েক হাজার টাকা, কত শট, কয়েক হাজার টাকা শুধু টেস্টে দিছি, এরপরেও চুলকানি ভালো হয় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পারেন কি পারেন না? পারেন। অবস্থা এমন হইছে, এখান থেকে ডুবায়া ডাবায়া পুরাটা যখন শেষের পথে, একদম শেষ, কেউ আইসা কাছায় নিতেছেন, কেউ আইসা মুছা নিতেছেন, কেউ যে যেমনে পারে, শেষের অবস্থা এমন, এইটা ধুইয়া, এই কিস্তি ধুইয়া পানি পর্যন্ত নিয়ে গেছেন, এক এক জায়গায় 7 বার 8 বারও ধুইছেন, এরপরে আর না পাক থাকেনি। জোরে কন তো, আরেকটু জোরে কন না। যেই কাজ তারা করছিল, আল্লাহ তাদের মনের মধ্যে সেই আগ্রহ দিয়া তাদেরকে দিয়ে আল্লাহ এই কিস্তি সাফ করাইছে। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কিস্তি এখন পরিষ্কার চকচক করে। আল্লাহ হুকুম দিলেন, ও নূহ, আপনার সম্প্রদায়ের মধ্যে থেকে যারা যে 40 জন ঈমান আনছে এদেরকে উঠান, এবং সারা পৃথিবীর সমস্ত প্রাণী থেকে জোড়ায় জোড়ায় উঠান। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম উঠাইলেন, ওই 40 জনও উঠল। নূহ আলাইহিস সালাম, বন্যা শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল। যখন শুরু হয়েছে, লম্বা চূড়া ঘটনা, সংক্ষেপে বলতেছি। হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইরকাম। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কানান। নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিল, নাম কি? কানান। এই কানানকে বললেন, সে বাবার কথা মানত না, সেও মূর্তি পূজারী ছিল। বাবা বললেন, ও কানান, আজকে তুমি আল্লাহর উপর ঈমান আনো, যদি আজকে ঈমান না আনো তাহলে আল্লাহর আযাবের বন্যা থেকে, পানি থেকে তোমাকে কেউ রেহাই করবে না, তুমি রেহাই পাবে না, কোনোভাবেই তুমি বাঁচতে পারবে না। ইয়া বুনাইয়া ইরকাম মা'না, হে আমার সন্তান, তোমাকে কেউ আজকে বাঁচাইতে পারবে না, আল্লাহর গজবে তুমি শেষ হয়ে যাবে। ছেলে বলে, ক্বালা সাওই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আরে বন্যা যখন শুরু হইব, ও আমার পিতা, আপনি এরকম চিন্তা করেন কে? সাওই ইলা জাবাল, আমি যাইয়া পাহাড়ের মধ্যে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ের উপরে কি পানি উঠবে?
কি বলেন? পাহাড়ের উপরে আল্লাহ পানি উঠাইতে পারেন কি পারেন না? জোরে বলেন। নূহ আলাইহিস সালামের এই কথাটা বলতে দেরি, ছেলে জবাব দিতে দেরি। নূহ আলাইহিস সালামের সামনেই বন্যার একটা পানির স্রোত আইসা এই ছেলেকেও নিয়ে গেছে বাবার সামনে।